বিশ্বকাপ মানেই লাতিন পরাশক্তি দুই দলের দাপট। ফিফা আয়োজিত বৈশ্বিক এই টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিটি আসরে লাতিন এই দুই দলের যে কোনো এক দল থাকে হট ফেভারিটদের তালিকার শীর্ষে। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল, ফুটবলে এই দুই দলের আধিপত্য সবসময়ই অন্য স্তরে বিচরণ করেছে। প্রশ্ন হচ্ছে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগ নাকি ব্রাজিলের রক্ষণভাগ, সেরা কোনটি? কথায় আছে, অ্যাটাক গিভস ইউ গোল বা ডিফেন্স গিভস ইউ টাইটেল। তাই বিশ্বকাপ শুরুর আগে কোন দলের রক্ষণভাগ রয়েছে সেরা ফর্মে, চলুন সেটাই জেনে আসি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দীর্ঘদিন ধরে পরিচিত হইয়াছে তাদের বিশ্বসেরা আক্রমণ ভাগের খেলোয়াড়দের নিয়ে। লিওনেল মেসির দলে সবসময়ই আক্রমণ ভাগ নিয়ে আধিপত্য ছিল, তবে রক্ষণভাগ যে আপনাকে মর্যাদায় মুকুট পাইয়ে দিতে বেশ অবদান রাখে, সেটা গত বিশ্বকাপের আসরেই চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা বুঝে নিয়েছে। আলভেসিলেস তাদের ডিফেন্স লাইনে এবার সবচেয়ে বেশি ফর্মে রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মার্কুস সেনসি। এফসি বোর্নমাউথের রক্ষণভাগের একমাত্র ভরসার পাত্র এই আর্জেন্টাইন তারকা। প্রিমিয়ার লিগে এই মৌসুমে 4 অ্যাসিস্ট করে ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্ট দাতাদের তালিকার শীর্ষে রয়েছেন তিনি। পারফেক্ট ইন্টারসেপশনের মাধ্যমে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে কার্যকরী এই ডিফেন্ডার ইপিএল এর চলতি মৌসুমে প্রতি 90 মিনিটে সর্বোচ্চ ক্লিয়ারেন্স করার তালিকায়ও 3 নম্বরে রয়েছেন সেনসি। প্রতি 90 মিনিটে ব্লকস করার ক্ষেত্রেও লিগে যৌথভাবে তালিকার শীর্ষে এই আর্জেন্টাইন। দারুণ ফর্মে থাকা এই তারকা ডিফেন্ডারকে সেন্টার ব্যাক পজিশনের জন্য বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলে মাঠে দেখা যাবে আশা করাই যায়। আর্জেন্টিনার ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে ভরসারযোগ্য সেন্টার ব্যাক হলেন কোটি রোমেরো। টটেনহ্যামের হয়ে বরাবরের মতো সেরাদের সেরা পারফরমেন্স করে যাচ্ছেন ডিফেন্স লাইনের দায়িত্ব নিয়ে। এমনকি বিশেষ ম্যাচে লিগে এই সিজনে জোড়া গোলের দেখাও পেয়েছেন এই আর্জেন্টাইন। একজন সেন্টার হাফের খেলোয়াড় হয়েও ইতিমধ্যে চলতি সিজনে 5 গোলে অবদান রয়েছে তার। এরিয়ালি ডমিন্যান্ট, দলের ডিপ থার্ড পজিশন থেকে চান্স ক্রিয়েট কিংবা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, সব জায়গাতেই ইকুয়ালি বেস্ট পারফর্মার কোটি রোমেরো। আর্জেন্টিনার সেন্টার ব্যাক পজিশনে আরও এক নিয়মিত পারফর্মার হলেন কসাই খ্যাত লিজান্দ্রো মার্টিনেজ। ক্লাবের লিজান্দ্রো এবং জাতীয় দলের জার্সিতে লিজান্দ্রোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। হালকা আকাশি জার্সিতে জাতীয় দলের রক্ষণভাগের দায়িত্বে এক চুল পরিমাণও ছাড় দেন না প্রতিপক্ষের ফরোয়ার্ডদের জন্য। লিজান্দ্রো ইনজুরিমুক্ত থাকলে তার কাছ থেকে দেখা যায় আশা জাগানিয়া পারফরমেন্স। বিশ্বকাপে নিজেকে ইনজুরিমুক্তভাবে নিয়ে গেলেই তার সেরা সার্ভিসটা আর্জেন্টিনা পেতে পারে। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের রক্ষণভাগও সেই ক্ষেত্রে কোনো দিক দিয়েই পিছিয়ে নেই। গ্যাব্রিয়েল মেগালাস, এডার মিলিতাও, মার্কুইনহসের নৈপুণ্যে ব্রাজিল সেরা ফর্মে থাকা ডিফেন্স ইউনিট নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে। ব্রাজিলের ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে সেরা ফর্মে রয়েছেন আর্সেনালের ফরওয়ার্ড কাম ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেগালাস। শুধু ডিফেন্সিভ ডিউটি নয়, হরহামেশাই এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার নিয়মিত গোলের খাতায় নাম লেখান, যা ইনিশিয়াল মোমেন্টে কার্লো আনচেলত্তির দলের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। গ্যাব্রিয়েল মেগালাস ডিফেন্ডার হিসেবেও বর্তমানে বিশ্বের অন্যতম সেরাদের একজন। তাকে পেছনে ফেলে প্রতিপক্ষের ফরওয়ার্ড গোলমুখে পৌঁছাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। ব্রাজিলের আরেক ডিফেন্ডার এডার মিলিতাও ইনজুরির সাথে লড়াই করে যখনই মাঠে ফেরেন, কমতি দেখা যায় না তার ডিফেন্সিভ অ্যাকশনেও। প্রপার টাইমিংয়ে ট্যাকল এবং দলকে গোল কনসিড করা থেকে বিরত রাখতে এফেক্টিভ শেপ। এদিকে দলের ডিফেন্স লাইনে অভিজ্ঞতার ছাপ রেখে কমান্ড দিতে সর্বদা প্রস্তুত ক্যাপ্টেন মার্কুইনহস। সবশেষে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের রক্ষণভাগ বিবেচনা করে বলাই যায়, নামের ভারে ব্রাজিলের রক্ষণভাগ এগিয়ে থাকলেও জাতীয় দলের হয়ে মাঠের ফুটবলে বরাবরই আর্জেন্টিনা ঢের এগিয়ে।